করতে হবে সর্বপ্রথম আপনি আগে প্রাইজ অ্যাকশন যা শিখছেন প্রত্যেকটা ক্যান্ডেল যেভাবে শিখছেন ডজি এঙ্গেল ফ্রেন্ড হ্যামার ট্যামার এগুলো সব মাথায় রাখেন একটা সাইডে রাখবেন এটা আপনি মনে করেন যে হুম। একটা নতুন জিনিস ওইটার সঙ্গে আপনি যা শিখছেন এটার সঙ্গে শুধু মিলাবেন যে এই জায়গাটা একটা আপনার আগে যা শিখা এখানে কোনো কাজ করতেছে কিনা ফিল্টার একটা ট্রেড যখন আপনি নিতে যাবেন হ্যাঁ। কনফার্মেশন একটা নয় মিনিমাম তিনটা সর্বনিম্ন দুটা হলে মানে তিনটা হলে ভালো হয় কিন্তু সব ক্ষেত্রে পাওয়া যায় না কিন্তু দুটা কনফার্মেশন রাখতেই হবে আপনি শুধু জাস্ট একটা ক্যান্ডেলের সাইজ দেখে একটা স্পিনিং টপ হয়েছে জন্যই আপনাকে কেউ যদি শিখায় বা আপনি যদি দেখেন অনেকবার হয়েছে প্রিভিয়াস এরকম একটা ক্যান্ডেল হয়েছে এরপরে আপনি ডাউনে আসবেন শুধু এই একটা না আরো অনেক কিছু মিনিমাম আরো দু তিনটা লজিক দাঁড় করাবেন তো যাক শুরুটা হলো আপনি আজকে আপনার টাস্কটা এরকম যে আপনি শুধু এইটা একটু প্র্যাকটিস করবেন আমার এই মার্কেট স্ট্রাকচার শিখতে বিশ্বাস করবেন কিনা জানি না মিনিমাম আমার মাথায় ঢুকাইতে 20 থেকে 30 দিন লাগছে আমি ঢুকেই না এত কষ্টে ঢুকাইছি আর একবার যদি এটা কষ্ট করে ঢুকে যায় ভুল হবে অনেক ভুল হবে প্রথম অবস্থায় বাট একবার যদি ঢুকে যায় ইনশাল্লাহ অনেক কাজে দেবে দেখেন খেয়াল করেন হুম। স্ক্রিনে যে আপনি হয়তো জানেন যদি জানেন তো জানলেন তারপরে একবার ঝালাই হলো একটা না না, মার্কেট ঠিক আছে, সমস্যা নেই। একটা মার্কেট থেকে এভাবেই চলতেছে তাই না এভাবেই তো চলে হুম। এখন দেখেন যে মার্কেট কিন্তু এভাবেও যাচ্ছে না মাঝে মাঝে কি করতেছে এভাবে নিচে নিচে চলে আসতেছে হুম। হুম। আসতেছে এখন এই নামগুলো জানা বিষয় না বাট পয়েন্টগুলো জানা অবশ্যই বিষয় এখানে প্রত্যেকটা একটা লেভেল হ্যাঁ। প্রত্যেকটার কাজ আছে আপনি কোন ট্রেডার হবেন হ্যাঁ। তার উপর ডিপেন্ড করবে সবকিছু আচ্ছা এই পয়েন্টগুলো আপনাকে এখন একটু বোঝাই বলি দেখেন এটা সর্বপ্রথম একটা মার্কেট এই ক্যান্ডেল আমি এটা এই ড্রটা করছি যে এতটুকু এই প্রথম থেকে এখন দেখেন এই জায়গাটুকু মনে করেন এখানে অনেক কয়টা ক্যান্ডেল এখানেও এইভাবে গেছে বুঝছেন তো এখন দেখেন ফার্স্ট আপনাকে নাম দিতে হবে নাম বলতে মানে মুখ একটু জানতেই হবে এটা হলো আপনার এইটাকে যখন ব্রেক করলো এই পয়েন্টটা যখন ব্রেক হলো তখন আপনাকে এইটার নাম হলো কি একটা পুল ব্যাক এটা হলো একটা পুল ব্যাক এই জায়গাটুকু এটা হলো হায়ার হাই আমি একটু লিখে দিই ভালো লাগবে দেখতে আছে এখান থেকে হচ্ছে না আপনি স্ক্রিনশট নিলেও বা অন্য ভিডিও যে কোনো কারো ভিডিও দেখে হলো আপনি মার্কেটে এই স্ট্রাকচারটা কোথায় কি আপনাকে এটাকে কন্ট্রোলে আনতেই হবে শুরু থেকে যাই এটা দেখলে হয়তো হবে মার্কেট একদম যেভাবে স্ট্রাকচার তৈরি হয় ঠিক সেইটাই আপনাকে এখন আমি বোঝানোর চেষ্টা করতেছি একটু এনে মানে কন্ট্রোলে এনে মাথাটা ঠান্ডা রেখে একটু আয়ত্ত করার চেষ্টা করেন হ্যাঁ। দেখেন হালকা একটু ড্র করে দেখে আমি ডিরেক্ট ইয়েতেই দেখাবো আপনাকে প্রশ্ন করবো আপনি অ্যান্সার দেবেন ধরেন দু চারটা ক্যান্ডেল মিলে একটা গেছে একটা এভাবে গেল একটু মার্কেটটা উপরে আমি আপ ট্রেন্ডের জন্যই দেখাচ্ছি আপ ট্রেন্ডের জন্য উঠছে একটা পুল ব্যাক আসছে এটাকে আমি পুল ব্যাক ধরতেছি দেখেন এই যে লেভেলটা এটাকে এ ব্রেক করলো এখন যেহেতু এটা ব্রেক করছে এখন আপনি যদি বলতে পারেন যে এটা আমার হায়ার লো আর এটা হায়ার হাই না আপনাকে হায়ার হাই এবং হায়ার লো ধরার জন্য আপনাকে এরকম সিচুয়েশনে ট্রেড পরের কথা ট্রেড কোথায় এন্ট্রি নেবেন না নেবেন সেটা পরে অবশ্যই ঠিক বলবো এখন আপনাকে দেখতে হবে আরও জিনিস কখন মার্কেটটা এই যে লেভেলটা আসে না এটা তৈরি হলো এই যে এটা এই জায়গাটায় কখন আসে কখন যতক্ষণ না আসছে এই টাকা আপনি এখন ড্র করে বসে থাকবেন মার্কেটটা আবারও দেখবেন কাহিনী করতে করতে ও এভাবে এখান থেকে কাহিনী কোনো রকম কাহিনী করবে একটু হলেও করবে আসতেছে না কেন ধরেন এইভাবে বিভিন্ন রকম কাহিনী টাহিনী করে এইখানে যখনই আসলো এইটা এখানে যখন এটা টাচ করবে উইক দ্বারা হোক আর বডি দ্বারাই হোক তখনই আপনার এই জায়গাটা তৈরি হয়ে গেল এই পজিশনটা তৈরি হয়ে গেল এটা হলো হায়ার হাই এবং এটাই বস মানে ব্রেক অফ স্ট্রাকচার এই জায়গাটাকে আপনাকে মনে রাখতে হবে এখানে আমি হায়ার হাই বা বসই লিখি বিও ডবল এস বস আর যখন এখন দেখেন এরকম একটা স্ট্রাকচার সিম্পল জাস্ট এতটুকুই মনে রাখবেন এখন যখনই এইখানে আসবে তখনই আপনাকে দেখতে হবে এইটা এখানে অবশ্যই আরো কিছু আছে এখানে আরো কিছু আছে অবশ্যই কিছু আছে যাই হোক সেগুলো পরের বিষয় এইখানে কিছু একটা থাকবে এইখানে কিছু একটা থাকবে একটা মার্কেট যখন চলে লিকুইডিটি কি একটু হলো ধারণা আছে কি আপনার লিকুইডিটি কি জিনিস হ্যাঁ, মোটামুটি একটু ধারণা আছে। তো দেখেন এইখানে লিকুইডিটি মানে ফরেক্স ট্রেডটা কিভাবে চলে সেটা তো বোঝেন
যেমন আচ্ছা ওটাই একটু বুঝাই, ফরেক্স ট্রেডগুলো মানে কিভাবে করে। আচ্ছা ওটা পরে বোঝাই, দেখেন। আচ্ছা এটা হচ্ছে যে এখান থেকে যখনই লিকুইডিটি এভাবে নিতে আসবে, এইখানে যখন আসবে, এখান থেকে দেখবেন এইখানে কোনো কিছু পাবে, এইটা এখান থেকে এখন এটা টার্গেট হয়ে যায় কি মার্কেটে, অনেকে বলে না এখন মার্কেটের টার্গেট কি উপরে যাবে না নিচে যাবে। এইখানে যখন লিকুইডিটি নেওয়া হয়ে যাবে এই পজিশনটায়, তখনই মার্কেট এর আর নিচে আসার প্রয়োজনই নাই, এ আসবেই না এখানে আর। এর টার্গেট এই বসটা, এই যে বস আছে এই বসটাকে ব্রেক করবে, একবারে ডিলিট করবে না, এইভাবে করতে করতে ব্লক করবে। এখন আপনি ঠিক এই জায়গাটুকু আপনি এখন আরামসে এতটুকু জায়গা মিলে আরামসে ট্রেড করতে পারবেন আপের জন্য। ট্রেন্ডও আপনার আপ। এখানে এখন দেখবেন আপনার ক্যান্ডেল স্টিক ওই যে যে যা যা শিখছেন আগে ওগুলোর উপর ডিপেন্ড করে, একটা মারুবুজু ক্যান্ডেল দেখেন যা যা শিখছেন ওগুলোর উপর ডিপেন্ড করে, তাছাড়াও আমি কিছু বলবো, এতটুকু জায়গার মধ্যে আপনার ট্রেড হবে। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও সেম জিনিস, সেম জিনিস। ঠিক এইভাবেই আমি একটু ড্র করেই দেখাই। ডাউনে আসছে, আসতেছে, 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 এখন কোনো ট্রেড নাই। এখন এই যে আপনার পয়েন্ট এটা, যতক্ষণ না এখানে ইনডিউসমেন্ট না নিচ্ছে, এটাও হতে পারে। এটা নিয়ে দেখা যাচ্ছে এখানে এখানে ফাঁকা আছে, এখন মার্কেটটা আবার উপরে উঠছে, এখানে এখানে লিকুইডিটি নেওয়া শেষ, বা দেখা যাচ্ছে এটাও নিল, নিয়ে যখন ব্রেক করে আসতে চাইবে, যখন তখন টার্গেট আপনার এটা, আপনার জন্য এটা হলো নিশ্চিন্ত একটা জায়গা, আপনার ট্রেড হবে এই জায়গাগুলোতে। আসেন আমরা এই এই মার্কেটটা এখন ড্র মানে করে করে। এইখানে যে হ্যাঁ বলেন। মানে ওই যে ড্রয়িংটা করলেন হ্যাঁ আগের বার যেটা দেখলাম, ওখানে একটা ওই নেট পজিশন তৈরি হলো আর কি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকমই একটা কিছু বিষয়, আস্তে আস্তে সবই ক্লিয়ার হয়ে যাবেন। এখন মার্কেটে আমি ডিরেক্ট দেখাই, আপনি যেহেতু এগুলো বোঝেন, এগুলো ড্র করে ছোট বাচ্চাদের মতো মানে যারা একদম শুরু তাদেরকে ওইভাবে বুঝাইতে হয়। আর এই ড্রয়িংটা আপনাকে করতেই হবে এবং এটা করতে করতেই যেতে হবে। দেখেন এখানে বাম দিকে মার্কেট, আমি এখানে ঢেকে রাখি, মার্কেট ড্রয়িংটা শুরু করবেন, মনে করেন আপনি 1 মিনিটের চার্ট ওপেন করছেন এতটুকু, এদিকে ডান দিকে আর কি আছে আমি জানি না। এখন বাম দিকে এসে দেখেন সর্বনিচে হাই কোথায়, এই মার্কেটের সর্বোচ্চ হাই এইখানে, এটা, এটা হলো আমার সবার উপরে, এর উপরে আমি তো ডান দিকে দেখতে পাবো না, মানে কি ক্যান্ডেল তৈরি হবে জানি না, বামে আমি শুধু দেখতে পাবো। আর আপাতত নিচে সবার নিচে লো হলো এটা, এর নিচে আমি আর অত দূর আর দেখতে গেলাম না। এটাকে আমি কি বললাম, আচ্ছা দেখেন এখন কি বিষয়টা দাঁড়াচ্ছে, এই যে এখানে কি করছে, এই হাইটাকে এটাকে ব্রেক করছে। আচ্ছা এখন আমি এখন দেখতে দেখতে যাব, ভালো করে একটু খেয়াল করে দেখেন, আমি ড্র করতে করতে যাচ্ছি মার্কেট কিভাবে হায়ার হাই তৈরি হচ্ছে, কিভাবে লো তৈরি হচ্ছে, কিভাবে চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি হচ্ছে। চেঞ্জ অফ ক্যারেক্টারটা বুঝালাম কিনা জানি না। আচ্ছা দেখেন এখানে একটু ড্র করে আরেকবার একটু দেখা, চেঞ্জ অফ ক্যারেক্টারটা দেখাটাও খুব জরুরি, তার নয়তো বুঝবেন না। একটা মার্কেট আপ ট্রেন্ড হইতে হইতে ডাউন ট্রেন্ড যে যাবে আপনি কিভাবে বুঝবেন, সেটাকেও আপনাকে বুঝতে হবে। আমি ড্র করি, দেখেন আপ ট্রেন্ড যাচ্ছে, 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 এ- এটা হলো আমার ইন্ডুসমেন্ট পয়েন্ট, এটা হলো আমার ইন্ডুসমেন্ট পয়েন্ট, মানে প্রথমটাই, এটা না, ফার্স্ট যে ইয়েটা আসবে প্রথমটাই, এই ইন্ডুসমেন্টটা যদি কখনো নেয়, এই যে নিয়েছে, নিয়ে এখন আপনার টার্গেট কি হবে জানেন, এখন টার্গেট হবে হয় মার্কেটটা এইটাকে ব্রেক করার জন্য উপরে যাবে, নয়তো ঠিক এটাকে ব্রেক করবে। এখন দেখেন মার্কেট গেল না আর উপরে গেল না, এইভাবে করতে 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 যদি এইটাকে ব্রেক করে ফেলছে, এই লেভেলটাকে ব্রেক করছে, এখন মার্কেট আর ডাউন ট্রেন্ড হয়তো যাবে, এখান থেকে একটা কিছু বাধা পেয়ে মার্কেট এখন উপরে যেতে যাবে, কেন যাবে, এইখানকার লিকুইডিটিগুলো নেওয়ার জন্য যাবে। লিকুইডিটি কি জিনিস আরও ডিটেলস বলবো। গেল, এটা কিন্তু সামান্য মুভ, এখানে আপনার ট্রেড হবে না, এখন আপনার ট্রেড খুঁজতে হবে ডাউনের জন্য। এখন কিছুটা যাচ্ছে উপরে যাচ্ছে, দেখা যাচ্ছে এখান থেকে কোথাও যখন আপনি বুঝতে পারবেন এখান থেকে এখন আসতেছে, আপনার টার্গেট আর এইটাকে ব্রেক করবে না, ও আর যাবেই না ওখানে, যেহেতু এটাকে ব্রেক করে ফেলছে, এখন দেখবেন আস্তে 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 এভাবে ও নিচেই নামবে। এখন কি মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার, এতটুক জায়গাটুকু ছিল আপ ট্রেন্ড, এইখানে যেহেতু এটা ব্রেক করছে, যদি যদি উপরে যাক, এখানে আপনার দেখতে মনে হবে যে এখন আপিতে যাচ্ছে না, এটাকে ব্রেক করে ফেলছে বডি দ্বারা, সো এটা এখন ডাউন ট্রেন্ড, যতই আপনি যাক আপনি ডাউনের জন্য ট্রেড নিতে হবে এখানে। তো এই ছোটখাটো বিষয় এগুলো মাথায় রাখতে হবে, আমি এটাই আপনাকে একটু দেখানোর চেষ্টা করতেছি। যদি একটু এক্সেস হয়ে যায়, ওভার হয়ে যায়, নিতে পারতেছেন না, বলবেন, আমি থামবো, একটু একটু করে আগাবো। আচ্ছা দেখেন এখানে এটা আমি ধরলাম বস, ধীরে ধীরে আঁকাচ্ছি, কোনো প্রশ্ন থাকলে বলবেন, এটা ধরলাম আমার হায়ার হাই বা বস। এখন মার্কেটটা কি করলো, এখান থেকে ক্যান্ডেলের কোথায় উইক দ্বারা ব্রেক করতে হবে এবং কোথায় বডি দ্বারা ব্রেক করতে হবে আপনাকে কিন্তু বলে দেবো। ইনডিউসমেন্ট মানে যখন বস বা চক করবে, মানে ব্রেক অফ স্ট্রাকচার এবং চেঞ্জ অফ ক্যারেক্টার করবে, তখন অবশ্যই বডি দ্বারা ক্যান্ডেলের ক্লোজিং হতে হবে। যেমন এইখানে দেখেন, এইখানে
উইক দ্বারা ব্রেক করলে হবে না, শুধু বস এবং চকের ক্ষেত্রে এটা বডি দ্বারা ব্রেক করছে। সো এটা একটা বস, মানে ওর স্ট্রাকচার মানে এখন শুধু আপে যেতে চাচ্ছে। এখন দেখেন তাহলে কি উঠছে এখানে, তাহলে এইটা যখনই বস হয়ে গেল, যখনই আপনার এরকম একটা বস ক্রিয়েট হয়ে যাবে, তার নিচেই আপনি দেখবেন এখন আপনার ইন্ডুসমেন্ট, মানে ওই যে যেটা বললাম, এই যাচ্ছে এই যাচ্ছে এই যাচ্ছে, মানে এখানে বস হলো মানে আপনার ইন্ডুসমেন্ট পয়েন্ট হবে এটা, এটা। তাহলে এখন দেখেন এটার ইন্ডুসমেন্ট পয়েন্ট এখানে বস ক্রিয়েট হয়ে গেছে, এই পজিশনে আমার বস হয়ে গেছে। আমার ইন্ডুসমেন্ট পয়েন্ট দাঁড়াইলো কোথায় 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 দেখবেন, মানে এরকম একটা মুভ দিয়েছে এইটা, এটা ধরতে পারেন। একটা ক্যান্ডেলের ইন্ডুসমেন্ট দেখেন, এই যে এটা একটা ক্যান্ডেল, একটা ক্যান্ডেলের মধ্যে যদি আরেকটা ক্যান্ডেল হয় তাহলে সেটা কিন্তু ওর বাচ্চা, ওটাকে আর ধরে লাভ নাই। এভাবে উইক দিয়ে মানে নিচে আসছিল, হ্যাঁ এইটা তখন যে আপনার একটা পয়েন্ট হবে। সো আমি এখানে এটাই ধরতেছি। এগুলো জানেন কিনা আমি জানি না, দেখেন কোন একটা ক্যান্ডেলের হাই এবং লোকে উইক দ্বারা ব্রেক করছে কিনা। এই ক্যান্ডেলটা যদি আপনি এখন ধরেন, দেখেন এই ক্যান্ডেলটার পেটের মধ্যে এখানে আমি এখানে কোনো পয়েন্ট ধরবই না এখানে। এই ক্যান্ডেলটা দেখেন, এই রেড ক্যান্ডেলটাকে এ উইক দ্বারা ব্রেক করে এই যে একটু একটু ব্রেক করে আসছে, এইটা আমার ইন্ডিউসমেন্ট পয়েন্ট। এইখানে যদি আসে তাহলে দেখেন, আচ্ছা আমি এভাবে করতে করতে যাই তাহলে বুঝতে পারবেন, অনেক প্র্যাকটিস করতে হবে অনেকটা। বস হয়েছে আমার ইন্ডিউসমেন্ট পয়েন্ট, আমি ধরে রাখছি কোথায় কোথায় বললাম যেন, এটা 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 হলো আমার ইন্ডিউসমেন্ট পয়েন্ট। এখানে যদি আসে আমি এখানে লিখে রাখতেছি, এটা লিখে রাখলাম আইডিএম, আইডিএম বা ইন্ডিউসমেন্ট। এখানে যদি আসে তাহলে আমার এখান থেকে ট্রেড প্ল্যান হবে নিচ থেকে। আচ্ছা ট্রেডটা পরে, আমি শুধু মার্কেট স্ট্রাকচারটা দেখাচ্ছি। আসে নাই, আবারও তাহলে যেহেতু আবার এটার হাই সর্বোচ্চ হাই, আচ্ছা বাম দিকে আমি ঢেকে দিই, কি কোথায় কোথায় কি হবে আমি তো জানি না। আচ্ছা ধরেন এইখানে এটা হাই তৈরি করছে, এখন মার্কেটটা এখানে হাই তৈরি করে মার্কেটটা এখন নিচে আসছে। তার মানে যদি এখন এইটাকে ব্রেক করে বডি দ্বারা, এখন উইক দ্বারা এই বস কিন্তু উইক দ্বারা চলবে না, বডি দিয়ে ব্রেক করতে হবে এই হাইটাকে। দেখেন ব্রেক যদি করে তাহলে আমার ইন্ডুসমেন্ট এখানে চলে আসবে, এটা এই ইন্ডুসমেন্ট আর এখানে থাকবে না। দেখেন কি করতেছে কি করতেছে মার্কেট মার্কেট মার্কেট, এখনো পারে নাই এখনো পারে নাই, এ চেষ্টা করতেছে হাইটাকে ব্রেক করার। এই যে দেখেন এখন এটাকে বডি দ্বারা ব্রেক করছে, মানে এই পজিশনে ব্রেক করে ফেলছে। যখনই ব্রেক করলো আমার ইন্ডুসমেন্ট পয়েন্ট নিচের ইন্ডুসমেন্টটা পার হয়ে এখানে চলে আসলো, এটা এটা হলো আমার ইন্ডুসমেন্ট। এখানে আমি ইন্ডুসমেন্ট লিখবো, এই নামগুলো এবং এই জিনিসগুলো স্ট্রাকচারগুলো মাথায় রাখতেই হবে, এগুলোর উপর ডিপেন্ড করবে অনেক ট্রেড। সো একটু দেখেন ইন্ডুসমেন্ট হইলো, এখন যেহেতু বস হয়ে গেছে এবং এখন আমাকে আমাকে অপেক্ষা করতে হবে এই ইন্ডুসমেন্ট নিতে কখন আসে, নিতে কখন আসে। আপনাকে এখন ট্রেডের এন্ট্রি পয়েন্ট শেখাচ্ছি, দেখেন এখন একটা এন্ট্রি দিব আপনাকে, দেখেন ইন্ডুস নিতে আসে কি। যদি আপনি চিন্তা করেন আপনার যদি ব্যালেন্স বেশি থাকে, আপনি $1 যদি একটা ট্রেড নিতে চান, এখানে একটা ট্রেডে ইন্ডুসমেন্ট পয়েন্টে নিতে পারবেন। যদি ইন্ডুসমেন্ট এসে টাচ করে, দেখেন এখানে আসছে ইন্ডুসমেন্ট আসছে, আপনি একটা ট্রেড এখানে নিতে পারেন, তবে এটার উইন রেশিও খুবই কম, মিস করতে পারে। এই দেখেন একটা ট্রেড পাইলেন, আমি একটা ট্রেড দেখালাম। আর এইখানে এটা আছে, এটা বস হয়ে গেছে, এটা থাক। এখন যেহেতু ইন্ডুসমেন্ট এখানে নিয়ে ফেলছে, যখন এখানে এসে টাচ করবে, এখন উইক দিয়ে টাচ করলে হবে, তখনই আপনার টার্গেট হয়ে গেল এটা, এটা এটা। এখন মার্কেটে টার্গেট হয় এখানে এসে আবার বস করবে, আবারও বস করবে, কোথায় গেল বসিং, নয়তো চেঞ্জ অফ ক্যারেক্টার করবে। চেঞ্জ অফ ক্যারেক্টার যদি করতে চাই আমাকে নিচে দেখতে হবে, এই যে সবার নিচে এইটা এইটা এই যে এইটা এইটা, হয় এটাকে ব্রেক করতে আসবে, নয় ওটাকে ব্রেক করবে। আপনাকে এখন একটু কনফার্মেশন নিতে হবে যে কি করে মার্কেট, মার্কেটটা চেঞ্জ হবে না আপনাকে কনফার্মেশন পেতে হবে। এখন এই ইন্ডুসমেন্টের এখানে ডিপেন্ড করবে আপনার কি করে। তো এখানে একটা দেখেন একটা ট্রেড পাইছি, পাইছি ইন্ডুসমেন্ট হয়ে গেছে, এখন আর নয় চুপ একটু দেখি মার্কেট, আমরা মার্কেট স্ট্রাকচার শিখতেছি, মার্কেট এখন কি করে আমরা দেখব। এখন আমি একটু প্রিডিকশন করি, আমি কিন্তু ড্যানে কি হয় দেখিনি। দেখবেন মার্কেটটা আসবে, এইখানে একটু এসে মুভ দিবে, এইখানে একটু এসে আপের দিকে মুভ দিবে, এই জায়গাগুলো থেকে একটু করে আপের জন্য ট্রেড নিতে পারবেন। বাট ওই ক্যান্ডেলের রিয়াকশন দেখে বুঝে শুনে সবকিছু ঠান্ডা মাথায়। আচ্ছা তারপরে কি করতেছে দেখি, আমি মার্কেট ড্র করতেছি, হ্যাঁ চলে আসছে, ইন্ডুসমেন্ট নিয়ে ফেলছে, আমার বস কনফার্ম হয়ে গেছে, এইখানে বস আমার কনফার্ম। এখন আমি কি করব, একটু অপেক্ষা করব মার্কেট কি করে দেখি। ওই বস ক্রিয়েট করার কোনো মানে এরকম জায়গা থেকে এঙ্গালফিন যদি তৈরি করে, ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে, দেখেন এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। ফেয়ার ভ্যালু গ্যাপ কি একটু হলেও বোঝেন, দুটা ক্যান্ডেলের মাঝখানে যখন গ্যাপ থাকে, এরকম গ্যাপ থাকে, এগুলো গ্যাপ থেকে যদি মার্কেট চলে যায়,
বুঝবেন এর টার্গেট উপরে, আরামসে আপনি আপে ট্রেড করবেন, নয়তো নয়। যতক্ষণ না কনফার্মেশন না পাচ্ছেন কোনো ট্রেড হবে না। ইনভেস্টমেন্ট নেওয়া শেষ, এখন মার্কেট চলেই আসতেছে, এখন কোনো ট্রেড নেওয়া যাবে না ডাউনের জন্য। আপনার ট্রেন্ড আপে, মার্কেট দেখা যাচ্ছে নিচে, হয় চক করবে, চক করলে আপনি ডাউনের জন্য যাবেন, বস করলে আপের জন্য যাবেন। এখন কোনো ট্রেড আপাতত নয়, 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 আসতেইছে আসতেইছে দেখেন। ও টার্গেট কোথায় বলছি না, হয় ওটাকে ব্রেক করবে, নয়তো নিচে এইটাকে ব্রেক করতে আসবে ও। এটাকে যদি ব্রেক নাও করে, ঠিক অন্তত এইখানে আসবে, এইখানে এসে এই রিজেকশন থেকে, এই গ্যাপ থেকে, অন্তত এই গ্যাপ থেকে আমি আমি ড্র করে দেখাই দেখেন। আমি কিন্তু ডান দিকে কি হচ্ছে দেখতেছি না, সরি, এগুলো কেটে দিই আমি। এইখানে আমার যতদূর মন বলতেছে মার্কেট এইখান থেকে এতটুক, কোনটা রাখালাম, এটা না, এটা, এইটা, এতটুক, এই জায়গা, এই জায়গাটুকু থেকে ও দৌড় দিবে। এটা তৈরি হচ্ছে না কেন, এই যে এতটুক, আমি এটা ড্র করে রাখি, দেখি মার্কেটটা কি করে। অথবা এইখানে, এই নিচে যেটা রাখছি, হয় এটা ব্রেক করবে, আচ্ছা দেখি কি করে, আসতেছে 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 আসতেছে, দেখেন এইখানে এসে ওর এই আপনার ওই সেই কনসাল্ট মুড, রেড গ্রিন শুরু করেছে, দেখছেন, দেখছেন, এইখান থেকে চলে যাচ্ছে, ঠিক এই পজিশন থেকেই মার্কেট আবার উপরে দৌড় দিচ্ছে। হয়তো ওটা এখন আবার সে এটাকে ব্রেক করবে কিনা সেটা জানা নাই, কিন্তু এইখান থেকে একটা মুভ আসছে। আপনার এইখানে একটা ট্রেড আপনাকে একটু পরের ক্লাসে, নেক্সটে, এই জায়গাগুলো থেকে আপনি আপের ট্রেড নেবেন, কি কি কনফার্মেশনে নেবেন, কেন নেবেন সেটা শেখাবো। আপাতত আপনাকে শুধু এই ইন্ডুসমেন্ট পয়েন্টের ট্রেডটাকে আপনাকে দেখানো হলো। আচ্ছা দেখি আমি আর একটু যাই, ড্র করতে করতে যাই। এখনো কিন্তু মার্কেট বসও করে নাই, চকে করে নাই, চকও করে নাই, চক মানে চেঞ্জ অফ ক্যারেক্টার করে নাই। এইটাকে ব্রেক করলেই আমার বুঝতে হবে মার্কেট এখন ডাউন ট্রেন্ড। আমি এখানে একটা চক লিখে রাখি, এটা হচ্ছে চক। দেখি মার্কেট কি করতেছে, একটু দেখতে দেখতে যাই। করে নাই, চক করতেছে না। এখন এখান থেকে যদি যাচ্ছে, এখানে একটা ব্যাপার আছে, এটা অ্যাডভান্স ব্যাপার, শেখাবো কিনা বুঝতে পারতেছি না, এটা কি মাথার উপর দিয়ে যাচ্ছে কিনা আপনার। আচ্ছা এটা এতটুকুই থাক। এইখান থেকে যখন এরকম কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ বা ওয়ার্ডার ব্লক থেকে, যখন এটা কিন্তু একটা ওয়ার্ডার ব্লক, আপনি ওয়ার্ডার ব্লক কি আমিও শিখাবো, প্লাস পাশাপাশি ভিডিও দেখলে দেখতে পারেন ওয়ার্ডার ব্লক কি। যখন কোনো একটা মার্কেট ওয়ার্ডার ব্লক থেকে যাওয়া শুরু করে, এরকম একটা ওয়ার্ডার ব্লক থেকে মার্কেট যাইতে শুরু করবে, তখন আপনার এখন এখন ইচ্ছে করলে আপনি আপের ট্রেড নিতে পারবেন। এখন আপনি কোনো কনফার্মেশন দেখে এখান থেকে আপনি আপের ট্রেড নিতে পারবেন। কোন পর্যন্ত? এই বস পর্যন্ত, এই বস পর্যন্ত, যতক্ষণ না না ঠেকছে ততক্ষণ আপনি আপের ট্রেড নিতে পারবেন। আচ্ছা কি করে দেখি, কি করে দেখি, কি করে দেখি, দেখি দেখি দেখি। এইখানে একটা ওয়ার্ডার ব্লক আছে, এইখানে একটা ওয়ার্ডার ব্লক আছে, এইখানে একটা ওয়ার্ডার ব্লক আছে, এইখানে, এই যে দেখেন না, ঠিক সেম ওয়ার্ডার ব্লক থেকে মার্কেট আবার চলে আসতেছে। ওয়াটার ব্লক কি কেমন আপনি বিভিন্ন ভিডিও দেখতে পারবেন, আমার এখানে আমিও বলতে পারবো। আস্তে আস্তে এগুলো জিনিস আপনাকে ক্লিয়ার হতে হবে। আপনি একটা মার্কেটের কোন জায়গা থেকে মার্কেট চলে আসবে, মার্কেট কোথা থেকে নড়বে, কোথা থেকে কি হবে, আপনি স্রোতের সঙ্গে গা ভাসাইতে হবে। স্রোতের বিপরীতে ট্রেড নিলে লসের প্রবণতাটা অনেক বেশি থাকে, আমরা ম্যাক্সিমাম লস করি এই কারণেই। তো আচ্ছা দেখেন দেখেন, এখান থেকে বসও করে নাই, চকও করে নাই, মার্কেটটা এখন কনসোলিড মুডে আছে, না করছে বস, না করছে চক। এগুলোর মধ্যে থেকে টুকটাক অনেক ট্রেড পাওয়া যাবে, বাট এখনো ট্রেন্ড, এখন আপনার এখনো আপ ট্রেন্ড, এখনো আপনার আপ ট্রেন্ড। এইখানে যদি এটা ব্রেক করে নাই, কোনো ডাউনে ট্রেড হবে না। ম্যাক্সিমাম ট্রেডগুলো আপনি হাই কনফার্মেশনের ট্রেডগুলো আপের জন্য নেবেন, আপের জন্য নেবেন। এইখানে দেখেন কতক্ষণ ধরে ও কাহিনী করছে, এইখানে এসে ও বডি দ্বারা বস ক্রিয়েট করলো, সবে মাত্র ও বস করলো। এখন আপনার দেখেন এমনি যখনই বস করলো ওই আচ্ছা যে, আমি 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 হ্যাঁ বলেন, আমি একটুখানি একটা জিনিস বলতে চাই। এই যে বস ক্রিয়েট করলো, হ্যাঁ, 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 এইটা ঠিক মানে এক্সাক্ট মানে কি দেখে বোঝা যেতে পারে যে এই হচ্ছে বস? মানে ক্যান্ডেলের কোনো সাইকোলজি আছে কি, নো ক্যান্ডেলের, নাকি আমাকে ওই লেভেলটা ধরে বুঝতে হবে? হ্যাঁ ক্যান্ডেলের তো কোনো সাইকোলজি নেই। এই যে বললাম, এই যে বস, এই যে হাইটা, হায়ার হাইটাকে যখন ব্রেক করে, তখনই হায়ার হাইটাকে যখনই ব্রেক আচ্ছা, করবে তখনই আপনাকে ধরে নিতে হবে বস হয়ে গেছে, ব্রেক অফ ওইটা স্ট্রাকচার। বস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আবার আবার একটু দেখেন ড্র এই তো করে ক্লিয়ার। এই যে ধরেন এই, 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 তাই না? এখন ধরেন যখনই এ আসছে, ইন্ডুসমেন্ট নিছে, ইন্ডুসমেন্ট নেওয়া শেষ, এখন যদি এইটাকে হুম, ব্রেক করে,
তাহলে আপনার বস এটাকে ব্রেক করলে এখন ডিরেক্ট আচ্ছা। করবে না, এখানে কাহিনী যে যেটা দেখালাম এরকম কাহিনী করতেছিল এখানে, এর কাহিনী করে তারপরে এই যখন এটা হ্যাঁ, ব্রেক করলো বস এই। হ্যাঁ, একটু কাহিনী করে, কেন হ্যাঁ মার্কেট তো হ্যাঁ জিগজ্যাগ প্যাটার্ন হ্যাঁ করেই হ্যাঁ চলে, হ্যাঁ মার্কেট তো হ্যাঁ। স্ট্রেট কখনো যায় আচ্ছা না। এখন দেখেন, এখন যেহেতু এখানে বস ক্রিয়েট হয়ে গেল, দেখেন এইখানে যখন বস ক্রিয়েট হয়ে গেল, এখন কি আপনি ডাউনের জন্য কোনো ট্রেড নিতে সাহস করবেন? কখনোই না। দেখাবে এখান থেকে ডাউনের জন্য প্রচন্ড আসবে, কিন্তু এখান থেকে সাহস করাই যাবে না ডাউনের জন্য ট্রেড নিতে, কারণ এখানে বস ক্রিয়েট করে ফেলছে। যখনই বস ক্রিয়েট করবে ওর টার্গেট হয়ে যায়, আপনি হয়তো মনে করবেন এখন বস, এখানে আমি আপের ট্রেড নিব, কিন্তু দেখবেন বস ক্রিয়েট করার পরে ম্যাক্সিমাম টাইমে ওই উপর থেকে এখানে দূরে কিছু আছে, এখানে এই প্রিভিয়াস এইখানে কিছু একটা থাকবে যেখান থেকে বাধা পেয়ে মার্কেট ধাম করে নিচেই আসবে, বেশিরভাগ ক্ষেত্রে নিচেই হুম, আসবে। যতই নিচে আসুক আপনাকে এই জায়গাগুলো থেকে, এই লেভেলগুলো থেকে আপনাকে আপের জন্য ট্রেডের জন্য অপেক্ষা করতে হবে। এই হলো বিষয়। তো এই হলো বস। চক আপনাকে একটু দেখাতে চাচ্ছি, চকটা মানে চেঞ্জ অফ ক্যারেক্টার, এখন হয়তো ডাউনেই আছে, আপেই আছে, ডাউন কখন হয়, ডাউন কিভাবে হয় দেখেন। এখন তাহলে আবার একটু ড্র করতে করতে যায়, বস হইছে আমার, এটা হবে ইন্ডুসমেন্ট। দেখেন আবার এই ইন্ডুসমেন্টটা শিফট হয়ে চলে গেল এখানে, কেননা প্রথমেই যে সুইংটা নিবে মানে এই প্রথমটাই বস হওয়ার পরে প্রথমেই যেই এই মুভটা ডাউনের দিকে আসে, এটাই হলো ইন্ডুসমেন্ট। আপনি দেখলে একদম অন্য ভিডিও দেখলেও বুঝতে পারবেন। আচ্ছা আমার এটা ইন্ডুসমেন্টটা একটু নড়াচড়া করবে, ব্যাপার না। দেখেন আবারও বস, এখান থেকে আবারও বস এইটা। আচ্ছা বস হওয়ার জন্য শর্ত হুম, হলো আপনাকে বডি দ্বারা ব্রেক করতে হবে। এখানে একটা ঘটনা ঘটছে কি দেখেন, হুম, আপনি আপনি যদি মনে করেন এটা ঢেকে রাখি, এই যে দেখেন, আপনি যদি মনে করেন এই যে এটা বস হইছে, কারণ এই তো এটা বডি দ্বারা তো এই জায়গাটাতে ইয়ে করলো মানে উইক দ্বারা করছে, এটা কিন্তু বস হয় নাই। এইখানে এরকম কি করে ম্যাক্সিমাম কাহিনী একটু করে উইক দিয়ে জায়গা বড় করবে, বড় করে পরে পরে যায় দেখা যাচ্ছে ওই ইয়ে করে। তো যাই হোক এই হলো আপনার বস, আমি পেয়ে গেছি, মার্কেট এখনো আপ ট্রেন্ড, এখন আপ ট্রেন্ড ইন্ডুসমেন্ট। আচ্ছা এখন বলেন তো, এইখানে যেহেতু বস হলো, বস হওয়ার পরে আপনাকে কোন পয়েন্টের জন্য অপেক্ষা করতে হবে, ইন্ডুসমেন্ট পয়েন্টটা কোনটা এখানে বলেন তো? এখানে কাছাকাছি বলতে আপনি ধরেন যেটা হচ্ছে আহ, এটা হতে পারে, আমি কিভাবে বোঝাই আপনাদের, এই যে আমি দেখাবো কি করে সেটা। পয়েন্টগুলো বলতেছি, এটা পরপর এটা এটা হ্যাঁ, ওই না এই এটা, পজিশনটা হতে পারে, এই পজিশনটা। হ্যাঁ, এটা হলো এক নাম্বার ধরেন, এটা এটা দুই আপনার নাম্বার, এই এটা তিন নাম্বার। হ্যাঁ, আপনাকে কোন হ্যাঁ, পজিশনটা ইন্ডিউসমেন্ট, আপনাকে ইন্ডিউসমেন্টের একটা আমি ইয়ে শিখাইছি, একটা এন্ট্রি শিখাইছি যে যেখানে আসলে হ্যাঁ। আপনি একটা আপে ট্রেড নেবেন। এই সে যে এই যে 3 নম্বর, 3 নম্বর, তিন হ্যাঁ নম্বর যেটা আপনি দেখাচ্ছেন, হ্যাঁ এটার সম্ভাবনা তো অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই ঠিক। এই যে হলো এটা হলো হ্যাঁ, ইন্ডিউসমেন্ট। আচ্ছা ধরেন মার্কেটটা আবারও হ্যাঁ, একটা উপরে উঠে, দেখেন উপরে উঠতেছে দেখেন আবারও একটা বস ক্রিয়েট করবে হয়তো, হয়তো হ্যাঁ। না, আর করে নাই। আচ্ছা আচ্ছা এইখানে দেখেন তো, আপনি এইখানে বলেন তো, এখানে কি আপনার কি মনে হচ্ছে এইটুকু বাদ দিয়ে এখানে কি কোনো বস ক্রিয়েট হয়েছে? আপনি দেখেন তো, এটা কিন্তু আমার একদম হাই পয়েন্ট, এই পর্যন্ত উঠছিল প্রিভিয়াস, এইখানে এই পর্যন্ত হুম। উঠছে। এখন আপনার কি মনে হচ্ছে এখানে কি বস ক্রিয়েট করছে বলেন তো? এই আমি এই পর্যন্ত টানলাম না, একদম। এখনো তো সেরকম তো দেখা যাচ্ছে না কিছু বস ক্রিয়েট করার মতন, আপনি কি কারণ দেখ হাইটাকেও তো ভাঙতে পারেনি। কি কি আমি এই যদি যে উইক আমি আমি উইক আমি যদি আমি যদি উইক বলি দিয়ে উইক দিয়ে হাই করেছে। হ্যাঁ 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 হ্যাঁ, বলুন। আমি যদি বলি এই এই তো বডি দ্বারা এই যে আমি যেটা টানছি, এই যে বডি দ্বারা তো এটা ব্রেক করছে, এই যে কিন্তু আপনি তাহলে এটাকে আপনি কি এটাকে কিভাবে খণ্ডন এটা হাই করবেন? কোথায় হলো? আপনি যে যে ইনফরমেশনটা আমাকে দিলেন, যেটা বললেন, সেই হিসাব করলে তো এখানে বডি তো তেমন ভাবে ক্রিয়েট করতে পারিনি, একটা স্ট্রং হ্যাঁ বডি তো হওয়া হ্যাঁ উচিত হ্যাঁ বস হ্যাঁ হতে গেলে। দেখেন একটা জিনিস মানে মানুষের ওই যে হয় না, মানুষ যখন দেওয়ালে পিঠ থেকে যায় একটু একটু করে জায়গা বড় করে নেয়, চাপ দিয়ে দেখেন এই প্রথমে এটা হলো হ্যাঁ, আমার পয়েন্ট, হায়ার পয়েন্ট ছিল হাই তৈরি করার, কিন্তু পারে নাই। হ্যাঁ। এখন দেখেন পরে আবার হুম। একটু ও এতটুকু জায়গা আবার বাড়াইছে, এতটুকু জায়গা ও বৃদ্ধি করছে, এই জায়গাটুকু করে এটারও আবার উইক ওই লাগাইছে। ওই তিনটে হ্যাঁ ওই এটারও আবার তিন উইক ওই লাগাইছে। তিনটে ক্যান্ডেল এই হ্যাঁ 3টে ক্যান্ডেলের বদলে যদি বরং একটা গ্রিন ক্যান্ডেল স্ট্রং হতো, তবুও খানিকটা আশ্বস্ত হওয়া যেত। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ এখানে তাও হাইটাও সেই একই লেভেল, খুব একটা যে করে হাই নাই। করেছে তাও না, আচ্ছা একই লেভেল উইক দিয়ে হাই বানিয়েছে, কিন্তু স্ট্রং এটাই হলো বডি নেই। এটাই হলো একটা লক্ষণ, যখন একটা হায়ার হাইকে দেখুন, এই দেখেন উইক দ্বার এইভাবে একটু করে বাড়াচ্ছে এখন। আচ্ছা আচ্ছা এখন দেখেন আপনি আমাকে বলেন, এখন যদি এর পরবর্তীতে মার্কেটটা এভাবে ধরেন, সরি একটু আসি, এই মার্কেটটা এখান থেকে ঘুরে ঘুরে
কোন লেভেলটাকে ব্রেক করলে আপনি হায়ার হাই বলবেন? এই এই লেভেলটাকে ব্রেক করলে মনে করবেন, না এইটাকে ব্রেক করলে মনে করবেন, না এইটাকে ব্রেক করলে মনে করবেন যে ব্রেক করছে, কোনটা? আমার উইকটাকে ব্রেক করতে হবে। একদম এইটা, এক্স্যাক্টলি এই উইকটাকে। না না, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এইখানে একটা প্র্যাকটিসের ব্যাপারটাও তো প্র্যাকটিসের, আছে, দেখার হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটাও আছে। আপনি এই সেম জিনিস ডাউন হ্যাঁ, ট্রেন্ডে একটু করে ড্র করার চেষ্টা করবেন, আঁকানোর চেষ্টা করবেন, স্ক্রিনশট নেবেন, নিয়ে কোনো কনফিউশন থাকলে আমাকে জানাবেন। এখন ইন্ডুসমেন্ট মার্কেটে কোথায় ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে, কিভাবে হচ্ছে, আপনাকে শর্টকাটে শুধু আর একবার এই দুই ট্রেন্ডের কথাই আমি একটু বলে দিই, একটু লাস্ট একটু ঝালাইটা দেখে নেন। আপ ট্রেন্ডের জন্য দেখাচ্ছি, হ্যাঁ। এরকমও হতে পারে, এরকমও হতে পারে, এরকমও হতে পারে। দেখেন এখানে এই বস হলো ব্রেক অফ স্ট্রাকচার, আমার ইন্ডুসমেন্ট হয়ে গেল এটা, এটা। এখন যে হুম, আবারও বস ক্রিয়েট হুম, করছে, আমার ইন্ডুসমেন্ট হলো এটা। কখন ইন্ডুসমেন্ট নেয়, ধরেন আরো হুম, নিল না, আসছে নিল না, না নিয়ে না নিয়ে না নিয়ে এরকম ভিতরে আরো অনেক কাহিনী করবে, এলে কাহিনী ধরবেন না। কখন আপনার টার্গেট হলো এইটা কখন ব্রেক করে আর এটা কখন নিতে আসে, এইখানে ও যা করে করুক, এখানে যা করে করুক। দেখেন এখন ধরেন এন্ডুজমেন্ট এখানে নিয়ে ফেলছে, আপনি এখান থেকে একটা ট্রেডের জন্য চেষ্টা করবেন, দেখবেন ক্যান্ডেলস্টিক সাইকোলজি মিলতেছে কিনা, যদি মিলে ট্রেড নেবেন। বড় সড়ো ব্রেক করলে নেওয়ার দরকার নাই, এই জায়গাগুলোতে ব্রেক করে চলে যাক, সমস্যা নাই। ধরেন এখন ইন্ডুসমেন্ট এখানে ব্রেক করে দিয়েছে, এখানে ট্রেড পেলেন না, এখন ঢুকছে, আপনি আপের জন্য একটা ট্রেড নেন, আরামসে ইনশাল্লাহ ট্রেড হবে, উইন হবে। আচ্ছা, এটা তো প্র্যাকটিস করবেন, এই দুটা স্ট্র্যাটেজি দেখবেন কেমন কাজ করতেছে, পাশাপাশি মার্কেট স্ট্রাকচার। এখন দেখেন মার্কেটটা হয়তো যদি ওর টার্গেট এটা হয়, এটাকে ব্রেক করার হয়, ব্রেক করবে, দেখবেন এভাবে ব্রেক করে ফেলছে। যখনই এটা ব্রেক করে ফেললো, তখন আপনার আবার এটা ইন্ডুসমেন্ট এটা হয়ে গেল। এখন আপনার আবার হুম। বসে থাকতে হবে এইটাকে কখন নিতে আসে। আচ্ছা, ধরেন নিয়ে ফেলছে, এখন আপনি এখানে একটু হালকা মুভ দিল, দিয়ে আবার চলে আসলো। এখন এখন আপনি কি করবেন, দেখেন আপনি তো এই বসে আছেন যে এটাকে কখন ব্রেক করে, এটাকে আর ব্রেক করতে যাবে না, ও এখন কি করবে জানেন, এই যে আপনার চক হবে কোনটা, এইটা, এটা হলো চক লেভেল, এইটা হুম, না, এটা না, এই মাঝখানে এটা চক হবে। এটা আমি নেক্সট ক্লাসে বুঝাই দেবো নি। এখন দেখবেন চক এভাবে এসে 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 মেরে দিল চক। এখন যেমনি চক করে ফেললো, এই লেভেলটাকে ব্রেক করলো, এখন আপনার ইন্ডুসমেন্ট উপরে, এখন ডাউন ট্রেন্ডের জন্য শুরু হয়ে গেছে কাহিনী। এটা হলো আপনার ইন্ডুসমেন্ট, দেখবেন আসলো, নেই ইন্ডুসমেন্ট, চলে আসছে আবার, এটা বস হলো, এই যে ইন্ডুসমেন্ট, আপনি বসে আছেন, এই যে ইন্ডুসমেন্ট নিতে গেছে, একটু ইন্ডুসমেন্ট নিল, নিয়ে কি করবে জানেন, আবারও এসে এই ব্রেক করবে। যখন এই ইন্ডুসমেন্টটা নিবে, এইটা আপনার হয়ে যাবে চক পয়েন্ট, এটাকে যদি আবার ব্রেক করে তখন আবার আপ ট্রেন্ডে ঘুরে যাবে। আর এটাকে যদি ব্রেক সাধারণত এত সহজে করে না, ওর কিছুটা দূর এভাবে নিচে মুভ দিবে, আসবে আসবে, আপনি শুধু ইন্ডুসমেন্ট পাবেন আর বস পাবেন, ইন্ডুসমেন্ট পাবেন আর বস পাবেন। দেখবেন এইভাবে আর নিচে বেশি দূর যাবে না, কিছুদিন পর আবার দেখবেন ও কাহিনী কি করবে, এই করতে করতে এই আবার এখন আপ ট্রেন্ড শুরু হয়ে গেছে এখান থেকে। এই যে যেইখানে ইন্ডুসমেন্ট নিবে, যেই পয়েন্টটাতে ইন্ডুসমেন্ট, যেখানে ইন্ডুসমেন্ট পয়েন্ট নেওয়ার কোনগুলো, এ একটা ইন্ডুসমেন্ট পয়েন্ট ইন্ডুসমেন্ট নিয়েছে, তারপরে কোথায় ইন্ডুসমেন্ট, এই যে এখানে একটা নিয়েছে ইন্ডুসমেন্ট, যেই জায়গাগুলোতে নেয়, সেই জায়গাগুলি হয়ে যায় চেঞ্জ অফ ক্যারেক্টারের জায়গা। ওই জায়গাটা যদি হুম। ব্রেক করে ফেলে, বুঝবেন মার্কেটের ট্রেন্ড এখন ঘুরে যাচ্ছে। মার্কেটে এই জন্য আপনাকে সেদিন বলছিলাম যে আপনি আপে 10-12টা ক্যান্ডেল দেখছেন আর আপনি যে বলে দেবেন আপ ট্রেন্ড, বলা যাবে না। এটাকে আপনাকে ঠিক এইভাবে দূর থেকে ড্র করে এসে দেখে বুঝতে হবে মার্কেটটা কোন ট্রেন্ডে আছে। ট্রেন্ড আইডেন্টিফাইড করা ফার্স্ট, হলো এটাই হলো মূলত বিষয়। প্রথম ক্লাস মাথার উপর দিয়ে যাবে, এইটা। আবার এই, হ্যাঁ বলেন। হ্যাঁ, এইটা আমাকে, যেহেতু আমি মোবাইলের উপরে করি, এইটা আমাকে অনেক বেশি সুবিধা দিতে পারে। মানে এই যে ড্রয়িং গুলোর জন্য জিগজ্যাগ বলে যেটা আছে ইন্ডিকেটর, ওইটা আমাকে মনে হয় অনেকটা সুবিধা করে হ্যাঁ, দেবে। অনেকটা সুবিধা দেবে, বাট জিগজ্যাগে আপনি আহ, তার চেয়ে ভালো হয় আপনি এই যে না, ফোনেও হবে, আপনি ট্রেডিং ভিউটা ফোনে ইয়ে করতে পারেন, বুঝছেন। এখানে একটা ক্যান্ডেলিস্টিক ব্যাপারও আছে, আপনি আপনি দেখেন, এখানে আমি একটু বুঝাই। আহ, আপনি এই জিগঝাগে কিভাবে বুঝবেন, জিগঝাগে আপনাকে কখনোই এটা বুঝাবে না। ধরেন একটা, এটা হলো একটা আপ ট্রেন্ডের ক্যান্ডেল, আবার একটা ক্যান্ডেল এখানে তৈরি হলো, আপনাকে ক্যান্ডেল ওয়াইজই তো দেখতে হবে না। ধরেন এখন দেখেন, এখন একটা হ্যাঁ, না, আমি এ- তো অবশ্যই এখন দেখেন, ক্যান্ডেল দেখেন ক্যান্ডেল গুলো একটু তো আমি দেখেন, দেখবই। একটু দেখেন এখানে হুম, ধরেন একটা ডাউনে, এখন একটা ডাউনে, সরি, এখন একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, এটা ধরবেন রেড ক্যান্ডেল।
এই রেড ক্যান্ডেল ঠিক এতটুকু ধরেন একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, এখন আবার একটা গ্রিন ক্যান্ডেল আসছে, এখন একটা গ্রিন ক্যান্ডেল আসছে। এখন তো আপনাকে ইন্ডুসমেন্টে বলতে, ইন্ডুসমেন্টটা কোথায় হবে বলেন, আপনি কি এটাকে ইন্ডুসমেন্ট করবেন? এই যে জাস্ট একটু উইক, এটাই হলো ইন্ডুসমেন্ট। আপনাকে ওই ঝিকঝাকটা এই জায়গায় কখনোই মার্ক করে দেবে না, এটা আপনার চোখের দেখাই বুঝতে হবে। এইখানে যখন মার্কেট ঘুরে আসবে, আপনার এখানে একটা ট্রেড আছে, এখানে যদি ট্রেড নাও পান, এটাকে যদি ব্রেক করে চলেও আসে, দু একটা ক্যান্ডেল আসলো, আবার যখন ঢুকবে, ঢুকে ব্রেক করে ফেলবে, এখান থেকে একটু, এখান থেকে এসে আপনার আপের জন্য এখানে একটা ট্রেড আছে। এই হলো বিষয়। যাই হোক, আস্তে একটু বোঝেন, এই প্রথম দু একদিন কিছুদিন প্র্যাকটিস করেন, দু চারটা দিন আমাকে একটু দেখান কনফিউশন। এই মার্কেট স্ট্রাকচারটা বুঝলে আমরা মিনিমাম 5 থেকে 7টা 10টা স্ট্র্যাটেজি এভাবে নিব, নিয়ে ফিল্টার করব। এই যে একদম আপনাকে যে দুটো এন্ট্রি দেখালাম একদম প্রাথমিক, এগুলো কোনো মানে এন্ট্রি নয়। এই ইন্ডুসমেন্টের ট্রেড বিশেষ করে আমি নেই না, কেন না, জানি। এটাকে এমনি আপনাকে খুব বললাম ভালো, প্র্যাকটিসের খুব জন্য। ভালো একটা। ট্রেড নেওয়ার জন্য শিখতে হবে তা না, কোথায় ট্রেড নিব না এটার জন্য শিখতে হয়। হ্যাঁ, নে আমি তো ওইটা বেশি শিখি। হ্যাঁ, কোথায় 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 ট্রেড, গেলে আমার লস হবে, হ্যাঁ, কোথায় গেলে আমার লস হবে আমি সেইটাই দেখি। কোন আর জায়গাগুলোতে আমি আমাকে ইচ্ছে ট্রেডে করে হাত দেওয়া প্রতিদিন যাবে না, লস ওটাকে শুধু করি। তাকায় তাকায় দেখতে হবে, এই জায়গাগুলোকে আমাদেরকে জানতে হবে। এই যে আপনি আমি বললেন না, প্র্যাকটিসটা আপনি আপনি কিভাবে আপ- করি? আপ- আপ- আপনি কালকে বললেন যে এইরকম যখন মার্কেট একটু রেঞ্জিং করে আপনার খুব প্রিয় জায়গা, বিশ্বাস করেন এই জায়গাগুলোতে যারা এই এসএমসি কনসেপ্টের, তারা এই জায়গাগুলোতে হাতই দেয় না, হাতই দেয় না। কারণ ছোট হ্যাঁ, ওদের টার্গেটটা কি, বড় বড় মুভ, এরকম দাম করে বড় বড় আসবে, ওই জায়গাগুলোতে ওদের টার্গেট। এগুলো ছোট করে এখানে এই জায়গাগুলোতে মানে ওরা হাতই দেবে না, ট্রেডই করে না, করে ছোট ছোট আমাদের মতো যারা ছোট ছোট ট্রেডার আছে তারা কিন্তু আমি আবার যখন হরিজন্টাল লাইন টানি, হ্যাঁ, সেইখানে পারফেকশনের ইয়ে রেশিওটা কম থাকে, বুঝলেন তো? আচ্ছা আচ্ছা, মানে এই যে আজকে আপনি যেটা দেখালেন, জি, এবার হয়তো পারফেকশনটা অনেক বেশি হবে। অনেক মানে বেশি হবে, আমি অনেক বেশি আসলে হবে। এই হরিজন্টাল লাইনটা যে ড্র করতাম, সেটা ঠিক পজিশনটা ঠিক থাকতো না, ঠিক থাকে না, বুঝলেন তো? আপনি হরিজন্টাল দিয়েই আজকে যেটা আপনি ড্র বললেন। করেন, হুম। ঠিক এভাবে আছে। ড্র করে একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে আমাকে একটু দেখান কোথায় দরকার পড়লে ওই যে আছে, মার্কার আছে, মার্কারে একটু লেখার চেষ্টা করবেন, এটা প্রথমে মনে থাকবে না কোথায় বস হইলো, কোথায় কোনটা ইন্ডুসমেন্ট, বস আর ইন্ডুসমেন্ট আর চক পয়েন্ট, এই 3টা পয়েন্ট একটু মানে বের করার চেষ্টা করবেন, মানে চোখ মানে এমন যেন হয় যেন আপনি এরকম আর পরে যেন আর আঁকাইতে না হয়, পরে দেখলেই বুঝতে পারবেন এটা বস, এটা ইন্ডুসমেন্ট পয়েন্ট। এখানে যেমন আমি দেখলেই বুঝতে পারতেছি এটা হলো ইন্ডুসমেন্ট পয়েন্ট, এটা হলো ইন্ডুসমেন্ট পয়েন্ট, এখানে ইন্ডুসমেন্ট নিয়েছে, এটা আমার বস তৈরি হয়ে গেছে। এরকম করে আপনি যেন ড্র করতে হয় না, না দেখে যেন বুঝতে পারে এরকম। একটু মার্কেটগুলো দেখে দেখে একটু প্র্যাকটিস করেন কয়েকটা দিন, এটা যখন আপনার মার্কেট স্ট্রাকচারটা যখন ধারণা হয়ে যাবে, মার্কেট আপনি দেখলে বুঝতে পারবেন এখন ডাউন ট্রেন্ড, এখন আপ ট্রেন্ড। তারপরে আমরা নেক্সট এর আরো ব্যাপার স্যাপার ট্রেডের গুলো, এন্ট্রিগুলো, পয়েন্টগুলো নিয়ে আমরা আরো একটু আলোচনা করবো। তবু আপনাকে দুটো পয়েন্ট দেখালাম, ইনভেস্টমেন্ট পয়েন্টগুলো একটু পাশাপাশি, ডোর পাশাপাশি আপনি একটু দেখবেন যে ইনভেস্টমেন্ট কাজ করতেছে কিনা, ওখানে কয়টা উইন দিচ্ছে, কেমন উইন দিচ্ছে, এবং ইন্ডুসমেন্টে যখন হচ্ছে, যখন এই ইন্ডুসমেন্ট পয়েন্টটাকে ব্রেক করে, মনে করেন যে এটা ইন্ডুসমেন্ট পয়েন্ট, এটাকে ব্রেক করে আবার যখন ঢুকতেছে, এখানে একটা ট্রেডের কথা বলতেছি, আদৌ হচ্ছে কিনা, যখন ঢুকে যাচ্ছে বডি দ্বারা ব্রেক করলে আর একটা গ্রিন ক্যান্ডেল উপরের দিকে পাচ্ছি কিনা, এটা একটু দেখবেন। যদিও এটা মানে হুম। আরো ফিল্টার টিল্টার নিলে ভালো একটা আসবে। হয়তো দেখা যাচ্ছে আপনি বের করে ফেললেন, আমি নিজেই কিন্তু, আমি এটা প্র্যাকটিস করিনি, আপনি প্র্যাকটিস করতে করতে আপনারই বের হয়ে যাবে যে ভাই আহ, যখন একটু, না, আপনি আহ, দারুণ, দারুণ, কারণ একটা দারুণ ব্যাপার হবে কথা কি, শিখিয়েছেন দেখেন আপনি। ওই একটা ক্যান্ডেল মার্কেট ইন্ডিউসমেন্ট পয়েন্ট এইভাবে এভাবে ব্রেক করলো, হুম, ব্রেক করলে দেখা যাচ্ছে উইন দিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে এভাবে ব্রেক করলো উইন দিচ্ছে না, আপনি তখন বলতে পারবেন যে ভাই হুম, যখন বেশি ভাবে ব্রেক করতেছে তখন উইন পাচ্ছি, যখন একটু ব্রেক করতেছে তখন উইন পাচ্ছি না, এরকম অনেক কিছু বের হয়ে যাবে। হুম, নিজে নিজে অসংখ্য স্ট্র্যাটেজি হুম। নিজেই তৈরি করে ফেলতে পারবেন যদি আমাকে স্ট্রাকচারটা সম্পর্কে একটু ধারণা ফুলফিল হয়ে যায়। তো প্র্যাকটিস করেন, পাশাপাশি এই তো আজান দিয়েছে আমার, প্রেয়ার টাইম শুরু হয়ে গেছে, ভালো থাকেন। আবার